করতে হবে, আপনার রাহু বসে রয়েছে শনির সাথে, সেই রাহু এবং কেতুর এফেক্টেই হয় কালসর্পদোষ। সেই রাহু শনি একসাথে বসার জন্য কালসর্পর এফেক্ট না কাটালে গোল্ডেন পিরিয়ড আপনি পাবেন না। একটা গোল্ডেন পিরিয়ড এসেছিল কিন্তু আপনি ক্যাচ করতে পারেননি। আপনার যখন 29 বছর বয়স ছিল, সেই 29 বছর বয়স থেকে 36 বছর বয়স যখন আপনার চলছিল, সেই সময় একটা গোল্ডেন পিরিয়ড এসেছিল। কিছুটা ধরতে পেরেছিলেন, ওই সময়টা কিছুটা করতে পেরেছেন, কিন্তু পুরোপুরি অ্যাচিভ করতে পারেননি। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই। ঠিকই বলছি। তো বলছি যে আমাদের 2026 শিবরাত্রির ক্ষেত্রে ভালো যাবে না? আমি কি বলেছি খারাপ যাবে তো বলিনি, আপনাকে বলেছি কি চন্দ্রভঙ্গ কালসর্পদোষের প্রতিকার করতে। চন্দ্রভঙ্গ কালসর্পদোষের প্রতিকার না করলে ভালো, ওটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ দাদা, আপনাকে অনেকটাই সময় দিয়েছেন, কিন্তু যেই কাজটি তিনি করতে বলেছেন সেটাকে করুন, নিশ্চয়ই ভালো হবে বলেই তো আপনাকে সেই এসুরেন্সটা দিচ্ছেন, সেই কনফিডেন্সটা আপনাকে তৈরি করে দিচ্ছেন যে হবে হবে বলে, হবে না বলে কোনো কথা নেই তার কাছে কোনো মানে কি বলবো নেগেটিভ বলে কিছু নেই। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি 7596893900। প্লিজ আপনারা এই নাম্বারের মাধ্যমে বুকিং করুন এবং চলে আসুন তার কাছে। একটা কথাই বলবো, সঠিক মানুষের কাছে আসুন, কারণ অনেকটা সময় আপনারা নষ্ট করে ফেলেছেন, সেই সময়টা যাতে আর নষ্ট না। 2026 অলরেডি কিন্তু পা দিয়ে ফেলেছি আমরা, সেটাকে কাজে লাগান, নিশ্চয়ই গোল্ডেন পিরিয়ড আসবে। তাই নিয়েই তো আমাদের মূল কথা চলছে যে গোল্ডেন সময়টা আমাদের কখন আসবে, আমরা এটাই চাই সবাই। আমি একটু বলে দিচ্ছি, বুকিং নাম্বারটা আপনাদের জানিয়ে দিচ্ছি 7596893900, এবং দমদমে আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে, এবং বোম্বে আমরা কি এখন বোম্বেতে এই মাসে থেকে বোম্বেতে আবার পাবেন, বোম্বেতেও আপনারা পেয়ে যাবেন। এটা আপনারা প্লিজ একটু নোট ডাউন করুন। আর আরেকটা যে সুখবর আপনাদের দেওয়া হয়েছে অলরেডি, গুরগাঁওতে এই মাসে পাবেন না, ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে গুরগাঁওতে পাবেন। গুরগাঁও চেম্বারে সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি যাচ্ছি। প্রচন্ড ঠান্ডার জন্য গুরগাঁওতে জানুয়ারি মাসটা যেতে পারছি না। যারা গুরগাঁও বা দিল্লির যারা আমাকে ফোন করছেন তাদেরকে বলে দিই, প্রচন্ড ঠান্ডা এখন এই মুহূর্তে চলছে ওখানে। তো ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে আমি যাচ্ছি গুরগাঁওতে, তবে জানুয়ারি মাসের লাস্টেই যাচ্ছি কিন্তু বোম্বেতে। আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন, ফোন নাম্বার যখন রয়েছে আর কোনো কথাই নেই, ফোনের মাধ্যমে ডিটেলসটা জেনে নেবেন। কিন্তু আরেকটা যে সুখবর আপনাদের জানানো অলরেডি আগেও আমরা জানিয়েছি যে 510টা দক্ষিণা, সে তার পরিবর্তে তিনি 310 টাকা দক্ষিণা নিচ্ছেন, এটা আপনাদের একটু বলে রাখলাম, এবং সেটা কিন্তু 26শে জানুয়ারি পর্যন্ত, এটা একটু মাথায় রাখবেন আপনারা। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বরিশাল থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আপনার বিষয় বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। শিবম ঘোষ, 7/11/2004, 12:55 PM, বসিরহাট। আরেকবার বলুন ডেট অফ বার্থটা। 7/11/2004, 12:55, তাই তো? 12:55 PM, দুপুর বেলা। দুপুর 12:55। জন্মস্থান কোথায়? বসিরহাট। আচ্ছা। সিংহ রাশি, কুম্ভ লগ্ন, লগ্ন সাপেক্ষে তৃতীয় বসে রয়েছে রাহু। 5th হাউসের 11th হাউস থেকে বিচার করা হয় আফটার HS এডুকেশন। তো আফটার HS এডুকেশনের ক্ষেত্রে সামান্য বাধা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কি পড়ছো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি স্যার, আর আমার একটা প্রশ্ন ছিল, যেটা ফাইন্যান্সিয়াল কেমন যাবে আমি সেটা বলবো। এখন কি পড়ছো? কিছু পড়ছো কি? হ্যাঁ, চাকরির চেষ্টা করছি। চাকরির চেষ্টা করছো। গ্র্যাজুয়েশনে কোন ডিভিশন পেয়েছো? ফার্স্ট ডিভিশন। হ্যাঁ, কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন মার্কস পেয়েছো। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশন? আর্টস নিয়ে পড়েছো। তা এখন তুমি চাকরির জন্য চেষ্টা করছো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যেটা HS অবধি যেভাবে পড়াশোনার গতি প্রকৃতি ছিল, সেই জায়গায় এই মুহূর্তে আরেকটু চাপ বাড়াতে হবে। এই চাপ বাড়াতে পারলে 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমার জব হবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে।
যাবে? জব হলে অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল জায়গাটা ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করার কিছু নেই। তুমি একটু দাদার সাথে কথা বলে নাও, যোগাযোগ করে নাও, ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে একটু কনসাল্ট করো, এই ব্যাপারটা কি কতটা এর একটা সুন্দর জায়গায় পৌঁছানো যায়। স্যাটিসফ্যাকশনটা তো ভীষণ ইম্পর্টেন্ট, তা অর্থনৈতিক দিক থেকে কতটা একেবারে ভালো জায়গায় পৌঁছাবে, তার জন্য কিন্তু জবটাকে আগে দরকার। কাজ ছাড়া কিন্তু অর্থ তৈরি হয় না, এটা সবাই জানে। সেটাকে মাথায় রেখে স্যারের সাথে একটু কথা বলে নিও, দাদার সঙ্গে একটু কথা বলে নিও। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি বনি বলছি ব্যারাকপুর থেকে। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে আমি জানতে চাইছি। নিজের বিষয়। বনির কি টাইটেলটা কি? সারনেম, ডেট অফ বার্থটা বলুন। জন্ম তারিখ, সময়টা বলুন। আমার হচ্ছে 6 মার্চ 1996। 6 মার্চ 1996। টাইমিংটা? 3:27 AM। 3:27 AM। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। আচ্ছা আচ্ছা, বৃশ্চিক রাশি, মীন লগ্ন। বনি, এই মুহূর্তে দাঁড়িয়ে কেরিয়ারের জন্য কতটা খাটছো? ক্যারিয়ারের জন্য তো অনেকটাই খাচ্ছি, কিন্তু কিছু পাচ্ছি না। প্রচন্ড পরিমাণে যেটা নেগেটিভিটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুমি প্রাণপণ চেষ্টা করছো, কিন্তু মুখের সামনে এসে তোমার জিনিসগুলো ঠিক হাতছাড়া হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে। হ্যাঁ, এই হাতছাড়া হয়ে যাওয়ার পেছনে যেটা প্রধান যে কারণটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার জন্মছকে রাহু বসে রয়েছে সপ্তম ঘরে এবং শনি এবং কেতু একসাথে বসে রয়েছে। এই রাহু এবং শনি এবং কেতুর একটু প্রতিকার করো, তোমার জব এবং কেরিয়ার অপরচুনিটি খুব ভালো রয়েছে এবং এ বছরই রয়েছে। ঠিক আছে? ও, এই বছরে গভর্নমেন্ট হবে না প্রাইভেটে? গভর্নমেন্টের জন্য চেষ্টা করো, শনির প্রতিকার করো, রাহুর প্রতিকার করো, গভর্নমেন্ট জবের যোগ আছে, নেই বলবো না একদম। আর বলছি স্যার, আমি তো টিচিং লাইনে হলে যাব, মানে বিএড করছি, তো ওই লাইন কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, অবশ্যই। শনি কানেক্টিভিটি আছে, তো টিচিং প্রফেশন ভালো হবে, যে কোনো প্রফেশনালি অ্যাডভাইজারি যে জায়গাগুলো যেগুলো করতে তুমি খুব ভালোবাসো, এবং কি তোমার বন্ধু বান্ধবদের মধ্যেও যেটা রয়েছে, তুমি যখন কোনো বন্ধু বান্ধবদের সাথে কথা বলো বা কোনো বিষয় নিয়ে আলোচনা করো, তারা কিন্তু তোমার কথা হা করে বসে শোনে, এটা তুমি বুঝতে পারো? হ্যাঁ, এটা তো ঠিক, সেটা তো আমি বলি, যা সবাই খুব মন দিয়ে শোনে। মানে স্পিকিং পাওয়ারটা খুব ভালো। স্পিকিং পাওয়ার একটা ভালো strong, থাকা একরকম, আচ্ছা। কোনো সেটাকে মানুষের আকর্ষণ। কনভিন্স